আরে যা তো জলদি যা, তন্দুরি চিকেনের দোকানে আবার চিকেন শেষ হয়ে যাবে না, তাড়াতাড়ি করে নিয়ে আয়। মেহমানদেরকে কি খালি পেটে ফেরাবো নাকি? আরে রাখো, এত টাকা দিয়ে দোকান থেকে ওই আনহেলদি আনহাইজেনিক তন্দুরি চিকেন কেন আনবো? বাসায় চিকেন আছে না, ওইগুলো দিয়ে সহজেই তন্দুরি চিকেন বানানো যাবে, কোনো বাড়তি মশলাও লাগবে না। বাসার হলুদ মরিচ লবণ আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে চিকেন গুলাকে ভালো মতো মাখাই টাখাই 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেই। আর তারপর তন্দুরি চিকেনের মশলাটা বানানোর জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু টক দই আছে না, ওই টক দই, বাসায় বানানো টমেটো সস, কাঁচামরিচ আর বেশি করে পেঁয়াজের বাটা পেস্ট, আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ, এর বেশি কিছুই না। আর কয়েকটা ঘরোয়া সব মশলা, এর মধ্যে আর কি বলো, মরিচ গুঁড়াটা একটু বেশি করে দিলাম, একটুখানি হলুদ গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া থাকলে ওইটা, সাথে হাফ চা চামচ জিরা গুঁড়া আর একটুখানি মাংসের মশলা আর অল্প একটু বেসন দিয়ে ভালো মতো মাখাই নিলেই তন্দুরি চিকেনের স্পেশাল মশলা রেডি হয়ে গেল। এই মশলার মধ্যে চিকেনটারে ভালো মতো মাখাই ঝুঁকাই ভেজে নিলেই হয়ে যাবে তন্দুরি চিকেন রেডি। এত দাম দিয়ে বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নাই, হাতের পয়সা কয়টাও বাইচে গেল। আর বাসার মেহমানদেরকে হেলদি আর হাইজেনিক ভাবে বানানো তন্দুরি চিকেন খাওয়াইতে পারলে এর চেয়ে মনের বড় সুখ কি আর পাওয়া যায়? এই তো মাংসগুলো মাখায় রেখে দিলাম, হাতে যদি 2 ঘন্টা সময় থাকে তাইলে ভালো, অথবা 20 মিনিট রেস্টে রাইখা ভাইজা নিলেও কিন্তু হয়ে যাবে। সরিষার তেল আর অল্প একটু সয়া সস দিয়ে মাখাই নিলাম, আর এবার শুধু ভাজার পালা। সেই ভিড়ওয়ালা দোকানের লাইনে দাঁড়ায় ওই আনহাইজেনিক তন্দুরি চিকেন এত দাম দিয়ে কিনে আনার কি দরকার বলেন তো? বাসার মেহমানরা যদি খাওয়াইতেই হয়, এমন মজার সাথে তন্দুরি চিকেন হাতে থাকলে 1 ঘন্টা সময় বানায় খাওয়ানো যাবে। দরকার শুধু 2টা গুণবতী হাতে, যার অফুরন্ত ভালোবাসার দমে এই তন্দুরি চিকেনটা হয়ে উঠবে অনবদ্য স্বাদের। এই দেখো, দেখতে দেখতে মজার মজার তন্দুরি চিকেন রান্না হয়ে গেল। এতক্ষণে বাইরে যায় লাইনে দাঁড়ানোর চাইতে বাসায় নিজের মতো বানিয়ে নিছে, আর সাথে কিন্তু চিকেনের গ্রেভিটাও বানাইতে পারবো। তন্দুরি চিকেনের যে মশলা বেঁচে গেছিল সেই মশলা তেলের সাথে দিয়ে দিছে, অল্প একটু দিলাম সরিষা বাটা দিলে যা ঘ্রাণ পাওয়া যায়, এর মধ্যে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এতে করেই তো গ্রেভি গ্রেভি ভাবটা আসবে, বুঝো না? একদম মাখো মাখো ফিলটা যদি না পাই তাইলে কি হয়? আর তারপর জাল করে নিলেই হয়ে যাবে স্পেশাল চিকেনের স্পাইসি গ্রেভি, যেটা দিয়ে 2টা নানরুটি চোখ বন্ধ করে খেয়ে ফেলা যাবে। নানরুটির সাথে তন্দুরি চিকেন আর এই তন্দুরি চিকেনের গ্রেভিটার যা কম্বিনেশন হয়, উফ মারাত্মক। এখন আর অপেক্ষা না করে তাড়াতাড়ি বানিয়ে নাও দেখি। এগুলাকে ভালো মতো মাখাই টাখাই 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেই। আর তারপর তন্দুরি চিকেনের মশলাটা বানানোর জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু টক দই আছে না, ওই টক দই, বাসায় বানানো টমেটো সস, কাঁচামরিচ আর বেশি করে পেঁয়াজের বাটা পেস্ট, আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ, এর বেশি কিছুই না। আর কয়েকটা ঘরোয়া সব মশলা, এর মধ্যে আর কি বলো, বেসন দিয়ে ভালো মতো মাখাই নিলেই তন্দুরি চিকেনের স্পেশাল মশলা রেডি হয়ে গেল। এই মশলার মধ্যে চিকেনটারে ভালো মতো মাখাই ঝুঁকাই ভেজে নিলেই হয়ে যাবে তন্দুরি চিকেন রেডি। এত দাম দিয়ে বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নাই, হাতের পয়সা কয়টাও বাইচে গেল। আর বাসার মেহমানদেরকে হেলদি আর হাইজেনিক ভাবে বানানো তন্দুরি চিকেন খাওয়াইতে পারলে এর চেয়ে মনের বড় সুখ কি আর পাওয়া যায়? এই তো মাংসগুলো মাখায় রেখে দিলাম, হাতে যদি 2 ঘন্টা সময় থাকে তাইলে ভালো, অথবা 20 মিনিট রেস্টে রাইখা ভাইজা নিলেও কিন্তু হয়ে যাবে। সরিষার তেল আর অল্প একটু সয়া সস দিয়ে মাখাই নিলাম, আর এবার শুধু ভাজার পালা। সেই ভিড়ওয়ালা দোকানের লাইনে দাঁড়ায় ওই আনহাইজেনিক তন্দুরি চিকেন এত দাম দিয়ে কিনে আনার কি দরকার বলেন তো? বাসার মেহমানরা যদি খাওয়াইতেই হয়, এমন মজার সাথে তন্দুরি চিকেন হাতে থাকলে 1 ঘন্টা সময় বানায় খাওয়ানো যাবে। দরকার শুধু 2টা গুণবতী হাতে, যার অফুরন্ত ভালোবাসার দমে এই তন্দুরি চিকেনটা হয়ে উঠবে অনবদ্য স্বাদের। এই দেখো, দেখতে দেখতে মজার মজার তন্দুরি চিকেন রান্না হয়ে গেল। এতক্ষণে বাইরে যায় লাইনে দাঁড়ানোর চাইতে বাসায় নিজের মতো বানিয়ে নিছে, আর সাথে কিন্তু চিকেনের গ্রেভিটাও দিয়ে 2টা নানরুটি চোখ বন্ধ করে খেয়ে ফেলা যাবে। নানরুটির সাথে তন্দুরি চিকেন আর এই তন্দুরি চিকেনের গ্রেভিটার যা কম্বিনেশন হয়, উফ মারাত্মক। এখন আর অপেক্ষা না করে তাড়াতাড়ি বানিয়ে নাও দেখি।